নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে একটু ভিন্নধর্মী একটা পকোড়া আপনাদের সঙ্গে শেয়ার করি। সবসময় তো আমরা আলুর চপ, বেগুনের বড়া, কুমড়োর বড়া, পেঁয়াজি এই সব করি, তাই আমি আজকে একটু ভাবলাম অন্যরকম কিছু করা যাক। এই আমার ঘরে 150 গ্রাম মতন সাবু ছিল। সেই সাবুটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। এই 3বার 4বার করে কিন্তু এটা ধুতে হবে, তা নাহলে এই সাবুর মধ্যে অনেকটা পরিমাণ নোংরা থাকে। সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি সব জলটাকে ঝরিয়ে ফেলে দেবো। বেশি জল কিন্তু আমি এখানে দেবো না, সাবু থেকে একটুখানি বেশি জল এখানে দেবো, যাতে জলটা সম্পূর্ণভাবে সাবুটাকে শুষে নেয় আর সাবুটা সম্পূর্ণভাবে ফুলে ওঠে। এই দেখুন, আঙুল দিয়ে আমি দেখাচ্ছি, এই 150 গ্রাম জলে এই রকম পরিমাণ জল কিন্তু নিতে হবে। এই সাবুটাকে প্রায় 3 ঘন্টা বা 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে প্রায় 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন কি সুন্দর ফুলে গিয়েছে, একদম নরম টুপটুপে হয়ে গিয়েছে। এই সাবুর পকোড়া করতে বেশি কিছু কিন্তু এখানে লাগবে না, এই অল্প কিছু জিনিস দিয়ে লাগবে। এই দেখুন, এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম। এই ছোট ছোট সাইজের 3টে আলু নিলাম, আর এইভাবে গ্রেট করে নিলে আলুটা বেশ ভালো মাখানো যাবে, না হলে কিন্তু এই সাবুর মধ্যে আলুটা বেশ শক্ত শক্ত হয়ে থাকবে। এরপরে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এই কুচো কুচো করে কেটে নিচ্ছি। আপনারা এর সঙ্গে কিন্তু বেশি কিছু লাগে না, এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো এটা দিলেই হয়ে যায়। এতে কিন্তু একদম গুঁড়ো লঙ্কাটাও চলে না। আর আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কার কুচিটা দেবেন। এর সাথে লাগবে একটুখানি আদাটা আমি এখানে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারেন। সাবুর তো বিভিন্ন রেসিপি আপনারা বাড়িতে করে থাকেন, এই যেমন সাবুর পোলাও, সাবুর পায়েস, কিন্তু এই সাবুর পকোড়াটা একবার করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। মুচমুচে আর ঝাল ঝাল সাবুর পকোড়া ব্যাস দারুণ কিন্তু লাগে টেস্ট। এই দেখুন সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এর সাথে লাগবে আমার একটু গোটা জিরে, আর এই হাফ চামচ মতন একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন, আর তারপর আমি এর সাথে অ্যাড করব একটুখানি সামান্য খাবার সোডা, আর তারপরে দিয়ে দেবো কুচো কুচো করে রাখা সেই পেঁয়াজগুলো, আর তারপর আমি দেবো সেই কুচো কুচো করে রাখা আমার সেই লঙ্কা কুচি। এই সব কিছু দিয়ে বেশ ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব। এর সাথে কিন্তু খুব একটা জল লাগে না। আর একটু দিয়ে দেবো আমি সাদা তেল, যেহেতু সাবুটা ভিজানো ছিল তার সাথে জল আছে আর আলুটাও সিদ্ধ, এই জলেতেই মোটামুটি হয়ে যায়। আর লাগলে আপনারা সামান্য একটু জলও দিতে পারেন। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে এটা প্রায় 15 মিনিট মতন আপনারা একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে মশলাটা সাবুর গায়ে বেশ ভালোভাবে সব কিছু মিশে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এটা ততক্ষণ মাখানো থাক। চলুন আমাদের বাড়ির চারিদিকটা একটু দেখিয়ে দিই। আজ সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে না, এই দেখুন বৃষ্টির জলে গাছের পাতাগুলো একেবারে ধুয়ে গিয়েছে, আর চারিদিকে যেন একেবারে সবুজে সবুজে সমাহার। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর মাটি আশপাশ সব একদম ভিজে। এই দেখুন 15 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। এই গ্যাস ওভেনটা জেলে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে আমি সাদা তেল কিছুটা ঢেলে দিচ্ছি। সাদা তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে। আর ছোট ছোট লেচির আকারে কেটে নিয়ে একটু হাত দিয়ে টিপে একটু আলুর চপের শেপে নিয়েছে, একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এখানে কিন্তু গ্যাস ওভেনটাকে একদম কমিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু ওপর থেকে এটাকে পুড়ে পুড়ে যাবে আর ভিতরে সাবুগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। তাই গ্যাস ওভেনটা আস্তে করে দিয়ে এগুলোকে ভাজতে হবে। একটা পিঠ বেশ একটু লাল লাল হয়ে যাবে, তারপর আপনারা আস্তে আস্তে এই বড়াগুলোকে উল্টে দেবেন। কাঁচা অবস্থায় একদম কিন্তু এগুলোকে উল্টাবার চেষ্টা করবেন না, বড়াগুলো তো খুবই নরম হয়, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই আমরা যেমন বাঙালি হিন্দুদের ঘরে সারা বছর কিন্তু পুজো পার্বণ লেগেই থাকে, তখন কিন্তু আমরা সম্পূর্ণ নির্জলে উপোস করে থাকি না আর থাকতে পারি না। তখন কিন্তু এই সাবু ভিজিয়ে সাবুর পোলাও করে বিভিন্ন রকমভাবে আমরা খাই, সাবুর পায়েস করে, সেটা খেতে কিন্তু কোনো অসুবিধে হয় না। পুজো পার্বণ এগুলো চলে। এই দেখুন কথা বলতে বলতে কেমন সুন্দর লাল লাল করে আমার এগুলো ভাজা হয়ে গেল। এই একটা একটা করে আমি সব পকোড়াগুলো এই ওপরে তুলে নিচ্ছি। পকোড়াগুলো কিন্তু আমার সম্পূর্ণই হয়ে গেল। চলুন আপনাদেরকে দেখাই পকোড়াগুলো কেমন হয়েছে। এই সাবুর পকোড়াগুলো কিন্তু একদম গরম গরম খেতে খুবই ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা রাবারের মতন টেনে যাবে, তখন একদম খেতে ভালো লাগবে না। এই ঝাল ঝাল মুচমুচে সাবুর পকোড়া, এই দেখুন ভিতরটাও কি সুন্দর আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন।
আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।